শহরে ব্যস্ততায় যৌথ পরিবারের দেখা মেলা ভার, কিন্তু রহিম সাহেবের পরিবারটি ব্যতিক্রম। 3 ভাই, তাদের স্ত্রী, সন্তান আর বৃদ্ধ মা মিলে মোট 12 জনের গমগমে সংসার। এই বড় সংসারের যেমন আনন্দ আছে, তেমনি গিন্নিদের রোজকার বড় দুশ্চিন্তা হলো কি রান্না করলে সবার পেটও ভরবে, মনও ভরবে। রোজকার মতো আজকেও রান্নাঘরের দায়িত্ব মেজ বউ সুমি আর ছোট বউ রিমার কাঁধে। গতকাল ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে 1 কেজি সেদ্ধ করে রাখা ভুঁড়ি পাওয়া গেছে। সকালে চা খেতে খেতে মেজ ভাই আবদার করেছিলেন, আজ দুপুরে একটু ভুঁড়ি ভাজি করো তো সুমি, অনেক দিন খাই না। আবদার তো ভালো, কিন্তু বিপত্তি বাঁধল রান্নাঘরে এসে। 1 কেজি ভুঁড়ি 12 জনের পাতে দিলে এক একজনের ভাগে 2-3 টুকরোর বেশি পড়বে না। রিমা চিন্তিত মুখে বলল, আপা, ভুঁড়ি তো মাত্র এইটুকু। ভাইয়া শখ করে চাইলো, অথচ টেবিলে দিলে তো নিমিষেই শেষ হয়ে যাবে, বাকিদের পাতে দেওয়াই যাবে না। সুমি রান্নাঘরের অভিজ্ঞ রাঁধুনি, সে হেসে বলল, আরে দূর পাগলি, বাঙালি রান্নায় কি কোনো কিছুর অভাব হতে পারে? বুদ্ধি থাকলে এই 1 কেজি ভুঁড়ি দিয়েই পুরো পরিবারের তৃপ্তির ভোজ বানানো সম্ভব। ঝটপট আলু নিয়ে আয়। রিমা অবাক হয়ে বলল, ভুঁড়ির মধ্যে আলু? সুমি বলল, হ্যাঁ, আলু হলো সর্বঘটের কাঁঠাল পাতা। ভুঁড়িগুলোকে ছোট ছোট কিউব করে কাট, আর আলুগুলোকেও ঠিক একই মাপে ছোট ছোট করে কেটে নে, দেখবি পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। যে কথা সেই কাজ। বড় কড়াইয়ে সরিষার তেল গরম করে তেজপাতা, দারুচিনি আর এলাচের ফোড়ন দিল সুমি। পুরো বাড়ি মম ঘ্রাণে ভরে উঠল। এরপর 2 কাপ পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো দিয়ে মশলা কষাতে লাগলো। এরপর যখন তেল ভেসে উঠল, তখন সুমি প্রথমে ভুঁড়িগুলো ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিল। ঠিক 10 মিনিট পর রিমার কেটে রাখা আলুর টুকরোগুলো কড়াই দিয়ে দেওয়া হলো। সুমি বলল, জানিস রিমা, আলুর গুণ শুধু পরিমাণ বাড়ায় না, ভুঁড়ির ভেতরে সব মশলাদার রস আলু শুষে নেয়, তখন ভুঁড়ির চেয়ে আলুর টুকরোগুলো খেতেই বেশি মজা লাগে। সামান্য গরম পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দেওয়া হলো। কিছুক্ষণ পর পানি শুকিয়ে এলেই উপরে একটু তেল ভেসে উঠল, আর একটু জিরে ভাজা জিরে বা গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চমৎকার এই ভুঁড়ি ভাজি। দুপুরে খাবার টেবিলে যখন ধোয়া ওঠা গরম ভাতের সাথে সেই মুচমুচে আলু ভাজি পরিবেশন করা হলো, ভুঁড়ি সহ, তখন সবার চোখ ছানা ভরা, প্লেট উপচে পড়ছে ভাজিতে। রহিম সাহেব এক লোকমা মুখে দিয়েই বললেন, বাহ, ভুঁড়িটা যেমন দারুণ হয়েছে, আলুর টুকরোগুলো তো মশলায় ভরপুর, দারুণ বুদ্ধি তো তোমাদের। মেজো ভাই তৃপ্তির হাসি দিয়ে বললেন, আমার ভুঁড়ি খাওয়ার শখও মিটল আর সবাই পেট ভরে খেলো। একেই বলে বুদ্ধিমান রাঁধুনির কেরামতি।